আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মায়ের দোয়া ড্রাইভিং ট্রেনিং সেন্টারে শুক্রবারে যে থিওরি ক্লাসটা হয়ে থাকে এই থিওরি ক্লাসটা আজকে আমি প্রতি শুক্রবারে যে ক্লাসটা হয় আজকে এটা হচ্ছে। তো এই যে সকল স্টুডেন্ট আসতে পারে নাই তাদের জন্য এই ভিডিওটি করা। তো আমার একজন চালক হিসেবে ক্যামেরার সামনে সর্বপ্রথম এসে গাড়ির মধ্যে আমার কাজ হলো বেসুমকা ঠান্ডা থাকবে গাড়িটা, কারণ সারা রাত গাড়িটা অফ ছিল পার্কিং স্থানে। তো এখন এই প্রেসার ক্যাপটা আমি খুলবো। প্রেসার ক্যাপটা খোলার পরে আমার কাজ থাকবে এই প্রেসার ক্যাপটা না খুলতে খুলতে মানে এটা পুরো লক হয়ে গেছে, ঠিক আছে। এই প্রেসার ক্যাপে দেখেন এটার মধ্যে কোনো জং ধরে নাই। কেন জং ধরে নাই জানেন? এটার ভিতরে কুলিং পানি ভরা ছিল, কারণ তারা কুলিং পানি ব্যবহার করার কারণে এটা কি কোনো জং ধরে নেই। কুলিং পানি কোনটাকে বলে? এই দোকানে যে পানিটা পাওয়া যায়, খাওয়ার পানি না কিন্তু, ওই যে মুদির দোকানে যেটা পাওয়া যায়, এটা হচ্ছে গাড়ির যে ডেকোরেশনের দোকান, কার ডেকোরেশন সেন্টার। দেখবেন অনেক দোকানে এই নামটা লেখা থাকে, কার ডেকোরেশন সেন্টার। ওসব দোকানে কুলিং পানি পাওয়া যায়। তখন এই কুলিং পানি বললে কি ভিতরে কিন্তু জং ধরবে না, হ্যাঁ, কোনো মরিচা পড়বে না, জং ধরবে না। কি সুন্দর ভালো আছে। আর যদি আমরা নর্মাল পানি ভরি তারপরে কি এটা জং ধরতে পারে। এখন পানি যেহেতু নাই, পানি ডালতে হবে। আমার একজন চালক হিসাবে সকালবেলা এসে সর্বপ্রথম রেডিয়েটরের এই যে ক্যাপ খুলে, হ্যাঁ, পানি চেক করতে হবে। আচ্ছা, এই বিষয়টা গেল। তারপরে কাজ হচ্ছে আমার ইঞ্জিন অয়েল চেক করতে হবে। যে মোবিল যে বলি, মোবিল ইঞ্জিন অয়েল, হ্যাঁ, এটা কিসের মাধ্যমে চেক করতে হবে? এই যে একটা ডিভিস্টিক বা কি ইঞ্জিন অয়েল গ্যাস, এটা দিয়ে এইভাবে প্রথম মুছে নিব। হ্যাঁ, প্রথম মুছবো। মোছার পরে কাজটা হচ্ছে গিয়ে যে কোনো একটা ন্যাকড়া দিয়ে এটা মুছবো। মুছার পরে এটা যে জায়গা থেকে নিছি ওই জায়গায় আবার প্রবেশ করাবো। এই যে এখন আবার প্রবেশ করালাম। হ্যাঁ, এই যে প্রবেশ করানোর পর এখন কি দেখলাম যে ইঞ্জিন অয়েলটা এই পর্যন্ত আছে, তাহলে কি পারফেক্ট। এখন কোনো রিস্ক নাই, যে ইঞ্জিন অয়েল ঠিক আছে। আমার পানি নাই, পানি ঢাললাম, পানিও ঠিক আছে। তখন দেখবো গ্যাস তেল আছে কিনা গাড়িতে। এটা হচ্ছে গ্যাসের মিটার, গ্যাস আছে। আমার ব্রেক অয়েল আছে, ব্রেক অয়েল ঠিক আছে। আবার আমাদের গাড়িতে এই যে গাড়িতে আপনারা ড্রাইভিং শিখেন, এটা সাধারণত নর্মাল গাড়ি, ওটাতে স্টিয়ারিং পাওয়ার অয়েল থাকে। এটাতে কোনো পাওয়ার অয়েল নেই। এটাতে পাওয়ার এই অটোমেটিক ইঞ্জিনের সাথে, হ্যাঁ, পাওয়ার মোটর আছে এই জায়গায়। তো এটা পাওয়ার মোটর কাইটা গেলে কি স্টিয়ারিং হার্ড হয়ে যাবে। স্টিয়ারিং হুইলটা যে আমরা ঘুরাই, এটার কাজ কি? এটার কাজ হচ্ছে দিক নির্দেশনা করা। চাকার ডাইনে বামে কাটার কি দিক নির্দেশনা করা এই হুইলের কাজ। এটা ঘোরানোর মাধ্যমে কি আমরা ডাইনে বামে দেখতে পারি, দিক নির্দেশনা করতে পারি। আচ্ছা, তারপর আবার হচ্ছে ব্যাটারি লাইন আমরা সবাই জানি। ব্যাটারি যখন আমরা খুলি, একজন ড্রাইভার কি একজন চালক যখন ব্যাটারিটা খুলে, আগে লাগানোর নিয়ম হচ্ছে এই যে মাইনাস, এটা আগে লাগাবেন, তারপরে প্লাস। হ্যাঁ, নাইলে কিন্তু ফায়ার করবে আগুনে। আগে মাইনাসটা, তারপর কি প্লাস। আবার একটা গাড়ি চলতে চলতে হঠাৎ স্টার্ট বন্ধ হয়ে গেছে, এটা আপনার একজন চালক হিসাবে সর্বপ্রথম করণীয়, যদি তেলে চলে তেল আছে কিনা, গ্যাসে চললে গ্যাস আছে কিনা, আগে এটা বুঝতে হবে। এখন আপনার তেল গ্যাস আছে, আপনার গাড়ি আবার স্টার্ট বন্ধ হয়ে গেছে, রাস্তায় চালাইতেছেন, হঠাৎ বন্ধ, তাহলে কোনো ফিউজ কেটে যেতে পারে। এটা হচ্ছে ফিউজ বক্স। এই ফিউজ বক্স খুলবেন, দেখবেন যে কোনো ফিউজ কেটে গেছে কিনা। এটার ভিতরে একটা এয়ার ফিল্টার আছে, এটা হচ্ছে একটা এয়ার ফিল্টার বক্স। দেখেন এই ফিল্টারটা খোলার নিয়ম হচ্ছে যে এটা একটা লক আছে, সব কিছু এটার ভাঙা, এটার সব লক টক ভাঙা। দেখি মোবাইলের লাইট জ্বালাতে থাকে। আচ্ছা, যাই হোক, একটা এয়ার ফিল্টার আছে। এই এয়ার ফিল্টারটা দরকার নেই, এটার লক টক ভাঙা। এই যে সাইডে যে লক থাকে, এই যে লকটা এই জায়গা থেকে ছোটা লক ভাঙার কারণে এটা কি খুলছে না। হ্যাঁ, এটা কিভাবে ভাঙলো? এটা যে কোনো একটা অদক্ষ চালক এটার জুড়ে টানাটানি করছে। এটার কিন্তু লক আছে, এটার সিস্টেম আছে এটা খোলার। এটারে উল্টাপাল্টাভাবে টান দিয়া এটারে কি করছে, এটারে ভাঙা ফেলছে। এই জায়গায় যে লকটা ছিল, এই লকটা কিন্তু ভাঙা ফেলছে। যে কোনো জিনিসেরই একটা গার্ড থাকে, সেই গার্ড মতো এটা কাজ করার লাগে। তো এই যে দেখেন এই সাইডেও কি সুন্দর এই যে লক আছে। হ্যাঁ, এই লকগুলো যদি ভালোভাবে
দেখছেন খোলার নিয়ম। এটা আমি কি করলাম, এই যে এই সাইডে হালকা করে কি পুশ করলাম, এই সাইডে এই যে পুশ করে টান দিয়েছি, এটা কিন্তু খুলে গেছে। হ্যাঁ, এই যে পুশ করাতে এখন এটা যদি আমি উল্টা পাল্টা ভাবে খুলতে চাই তাহলে কিন্তু এটারও কিন্তু গার্ড ভাঙে যাব। এই যেগুলো হচ্ছে সব ফিউজ, ছোট ছোট ফিউজ, এগুলো লুজ প্লাসের মাধ্যমে এই যে টান দিয়ে খুলবেন। প্রত্যেকটা ফিউজ খুলে চেক দিবেন যে আমার কোন ফিউজটা কাইটা যেতে পারে। তো ফিউজ চেক দিবেন, গ্যাস তেল আছে কিনা চেক দিবেন, আপনার ইঞ্জিনের এই যে রেডিয়েটর ফ্যান, এই ফ্যান ঠিক আছে কিনা এটা চেক দিবেন। একজন চালক হিসাবে আপনার অনেকগুলো দায়িত্ব, যে গাড়ি আপনি শুধু চালাইলাম তাই না, আবার দেখা যায় গাড়িতে চাকা ভাস্ট হয়ে যায় অনেক সময় চাকা গাড়ি রানিং অবস্থায়, আমরা এই চাকা অবস্থায় এই গাড়ি কিন্তু চালাইলে কি গাড়ির যে রিংগুলো আছে এগুলা কিন্তু নষ্ট হয়ে যায়। হ্যাঁ, আপনার যেখানে চাকা লিক হবে বাস্ট হবে ওইখানেই গাড়ি সাইড করবেন, ওইখানেই সাইড করে স্পেয়ার চাকাটা লাগাবেন। আপনার গাড়িতে স্পেয়ার চাকা থাকে, আপনারা হোল্ডেজ থাকে, জক থাকে, এগুলো চেক না দিয়ে কি গাড়ি নিয়ে বের হয়ে যান, এগুলো কখনোই করবেন না। কারণ গাড়ি নিয়ে বের হওয়ার সময় চাকার নাটগুলা টাইট দিবেন, যে হোল্ডেন্সটা থাকে চাকার নাটগুলা টাইট দিবেন। যদি এই নাটগুলা লুজ থাকে একটা দুর্ঘটনার শিকার আপনি হইতে পারেন। হ্যাঁ, চাকার নাট লুজ থাকলে টাইট দিবেন, ব্রেক অয়েল চেক করবেন, তাহলে গাড়ি কি ব্রেক ফেল হওয়ার কোনো সম্ভাবনা নাই। এই ইঞ্জিন হিট হওয়ার সম্ভাবনা থাকবে না যদি পানি থাকে রেডিয়েটরে। আমার মোবিল ঠিক আছে, আমার পানি ঠিক আছে, আমার ব্রেক অয়েল ঠিক আছে, গাড়ির হাওয়া ঠিক আছে চাকার নাট পারফেক্ট, তখন আমি একটা গাড়ি নিয়ে কি আমি আমার গন্তব্যস্থানে যাইতে পারি। তো আশা করি এতটুকু আপনারা বুঝতে পেরেছেন। হ্যাঁ, ভিডিওটা